কে যাই কোথায় যাচ্ছি সবটাই ভিডিওতে শেয়ার করব। ওগুলো ঘিরে কত স্মৃতি রয়েছে তাই না। তো তার আগে চলো, একটা পার্সেলও এসছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানাই। এখন দেখো আমরা তিনজন মিলে রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে আমার পাশের বাড়িতে, একজন জেঠুমনির বাড়িতে নেমন্তন্ন রয়েছে কালী পুজো উপলক্ষে, ওখানেই যাব। তো মা বাবা আগে চলে গেছেন, এখন আমরা তিনজন মিলে যাব। তো চলো যাওয়া যাক। আমার বাড়ি থেকে ওই জেঠুমনির বাড়িতে একটু ডিস্টেন্স রয়েছে, ওই জন্য আমরা তিনজন মিলে বাইকে যাচ্ছি। তো আমাদের আগে কিন্তু এক জায়গায় বাড়ি ছিল, কিন্তু এখন আলাদা আলাদা জায়গায় সব বাড়ি করেছে, ওই জন্য একটু ডিস্টেন্স হয়ে গেছে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম। আর ওখানে কোনো ভিডিও বানাতে পারিনি, কেননা ফোনটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের কাছে ছিল, আর ও তো একদমই ভিডিও টিডিও কিছু বানায়নি। তো ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ওখানে কি রান্নাবান্না হয়েছিল বা কিছু। যাই হোক, ভালো খাওয়া দাওয়া করে, মানে ভালো রান্নাবান্না করেছিল, খুবই ভালো লেগেছে আমাদের সববার। তো এখন দেখো বাড়ি এসে আবার ব্যাগ প্যাকিং শুরু করে দিয়েছি। তো এখন যাব হচ্ছে বাবার বাড়িতে। প্রায় 5 মাস পরে আমি আর তোমার দাদাভাই একসঙ্গে যাচ্ছি, মানে বাবার বাড়ি আর ওর হচ্ছে শ্বশুর বাড়ি। তো চলো এখন ব্যাগগুলো ঝটপট করে গুছিয়ে নিই। আর অনেক কটাই জামা কাপড় নিয়ে যাচ্ছি, কেন নিয়ে যাচ্ছি অবশ্যই বলবো। আমি রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, ও দুটো ব্যাগ নিয়ে নিচে গেছে। তো যাই হোক চলো, এখন পুরো সন্ধে হয়ে গেল, তো রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ওখান থেকে খাওয়া দাওয়া করে এসেছি কিন্তু অনেকক্ষণ আগেই, কিন্তু বাইরের ওয়েদার প্রচুর পরিমাণে গরম ছিল, ওই জন্য কিন্তু একটু লেট করেই বেরিয়েছি, প্রায় সন্ধে হয়ে গেছিলো। আর যেহেতু সন্ধে করে বেরিয়েছি, এখানে পৌঁছতেও অনেকটাই সন্ধে হয়ে গেছে। মানে আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির ডিস্টেন্স প্রায় 1-1.5 ঘন্টা মতো, ওই জন্য কিন্তু অনেকটাই টাইম লাগে। আর অনেক দিন পরে বাবাকে দেখেছি, তো অনেক গল্প জমে আছে, আর সত্যি অনেকটাই আনন্দ লাগছিল। তো কি বলতো, অনেকে বলে আবার যে মানে বিয়ে হয়ে গেলে নাকি বাবার বাড়ি পর হয়ে যায়, অনেকের অনেক রকমের কথা থাকে, বাবার বাড়ির মানুষজনদের নিয়ে ভাবা উচিত নয়, এরকম মেন্টালিটি অনেকের মধ্যেই থাকে। কিন্তু আমার সেটা একদমই মনে হয় না, কেননা আমি যেখানে থেকেছি 25টা বছর বা 20টা বছর বা 22টা বছর, যেখানে আমি থেকেছি, যে মানুষগুলোর সঙ্গে ভালো, মানে সব সময় ভালো মুহূর্ত কাটিয়েছি, সুখ দুঃখ সব কিছু কাটিয়েছি, তারা নিশ্চয়ই আমার পর হতেই পারে না। তারা, আমি যতদিন বেঁচে থাকবো, তারা আমার কখনোই পর হবে না বা হতে পারেই না। তো ওই জন্যই বাবার বাড়ি হোক বা শ্বশুর বাড়ি হোক, দুটোই কিন্তু আমার নিজের বাড়ি, ঠিক আছে? ওখানকার মানুষজনও আমার নিজের। তো এখন দেখো বাবার দোকানে এসছি, আর বাবা এই যে চিলি চিকেন রান্না করে দিয়েছে, এখন দুজন মিলে টেস্ট করলাম, খুবই সুন্দর লাগছিল খেতে। বন্ধ করো। প্রায় 5 মাস পরে আমরা একসাথে আসলাম বাবার বাড়িতে। তো তোমার ফিলিংস? সত্যি খুবই ভালো লাগছে, প্রায় 5 মাস পরে আমরা কিন্তু একসাথে আসলাম। তো যাই হোক চলো, এখন ফ্রেশ হয়ে নিই। আর বাবার দোকান থেকে তো খেয়ে আসলাম চিলি চিকেন। বাড়িতে এখন কি রান্না বান্না হয়েছে সবটা দেখাবো তোমাদেরকে। তো যাই হোক চলো, এখন 2000 years later. তো এখন আমরা এই যে খেতে বসে গেছি, আর দেখো মা আমাদের সবার জন্য কি রান্না করেছে, এই যে জামাই মহারাজের জন্য। আর এদিকে হচ্ছে আমার ভাই বসছে। তো যাই হোক চলো, কি রান্না করেছে সেটা দেখায়। এদিকে দেখো ভাত, আলু ভাজা, এটা কি গো, বিনস ভাজা, ভেন্ডি ভাজা, এদিকে রয়েছে ডিম ভাজা, আর এদিকে রয়েছে মাছের ঝোল, আর এদিকে চিকেন কষা। এখন বসে না থেকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করি, কেননা আমি প্রচুর এক্সাইটেড আছি, অনেক দিন পরেই মায়ের হাতের রান্না খাবো, ওই জন্যই। এদিকে দেখো তো আমার ভাই বসছে ওইদিকে, এদিকে তোমাদের দাদাভাই, এদিকে আমি, আর ওই সাইডে রয়েছে আমার ছোটো বোন। অনেকক্ষণ থেকেই বাড়িতে এসেছি, প্রায় সন্ধে বললামই, প্রায় 7টা 7:30টার দিকে বাড়িতে পৌঁছেছিলাম, দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, তারপরে এই যে দেখো খেতে বসে পড়েছি। মা একদম রান্নাবান্না করে পুরো রেডি করে রেখেছিল। আজ তোমায় নিয়ে শুরু হলো
হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে এখন খাওয়া দাওয়া করে এই যে হাজবেন্ড এখন এই যে শুয়ে পড়েছে, ওকে হচ্ছে আমাদের ছোটবেলার ফটোগুলো দেখাচ্ছিলাম। তো দেখাও ছোটবেলার ফটো দেখাও, এই যে এই ফটোগুলো সব দেখাচ্ছিলাম, ছোট্ট করে একটা অ্যালবাম রয়েছে। এখন অ্যালবামটা ওকে দেখাই। আর কিছু কিছু ফটো একটু নষ্ট হয়ে গেছে, বাট মুখগুলো একটু একটু দেখা যাচ্ছে। তো যাই হোক, এই ফটোগুলো ঘিরে কত স্মৃতি রয়েছে, তাই না? তো ওকে ওইগুলোই দেখাচ্ছিলাম। তো চলো এখন ও একদম ভিডিওতে আসতে। এটা হচ্ছে নেক্সট মর্নিংয়ের ভিডিও। তো এখন দেখো সকালবেলা ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি, ঘুগনি আর মিষ্টি। এখন সবাই মিলে বসে পড়েছি, আমি, তোমাদের দাদাভাই আর হচ্ছে আমার ছোটো বোন। ছোটো বোন কোথাও একটা গেছিলো, এক্ষুনি বাড়িতে আসলো, তাই আমরাও খেতে বসছি। ওকে বললাম যে আয় তোকে খাইয়ে দিই। তো ও বলছে প্রচুর পরিমাণে গরম বাইরে, প্রচুর টায়ার্ড হয়ে গেছে, তাই আমি একটুখানি ওকে খাইয়ে দিলাম। তারপরে ভাই এদিকে আবার রেডি হচ্ছে, ও যাবে হচ্ছে এক্সাম দিতে, ওর এক্সাম চলছে এখন। দেখো এখন ভাই এই যে রেডি হয়ে নিয়েছে, ও যাবে হচ্ছে স্কুলে, ওর এক্সাম রয়েছে ওই জন্যই। তো যাই হোক, টাটা। তো ও চলে গেল, এখন আমরা যাব তারপরে হচ্ছে বাজারে, আমাদের প্রতাপদিঘি বাজারে যাব, একটুখানি কাজ রয়েছে। তারপরে যাব আজকে হচ্ছে ঘুরতে। কে কে যাই, কোথায় যাচ্ছি সবটাই ভিডিওতে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। এখন দুজন মিলে রেডি হয়ে নিয়েছি। তো বাজারে গিয়ে আর ভিডিও বানাইনি কোনো, কেননা বাইরে প্রচুর পরিমাণে রোদ ছিল। যদি ভিডিও বানাতাম তোমাদের দাদাভাই কিন্তু আমাকে জোর বকা দিত, ওই জন্যই। আর ওর অবস্থা দেখো, ঘেমে কি অবস্থা, প্রচুর পরিমাণে রোদ ছিল বাইরে। আমরা বাড়ি চলে এসেছি, বাইরে প্রচুর পরিমাণে গরম। তো যাই হোক, এখন এসে এই যে ফ্যানের নিচে বসছি। তো দেখো কি কি নিয়ে এসেছি, টুকটাক কিছু কিনেছি। আর হচ্ছে এই যে পার্লারে গেছিলাম, একটু আইব্রো করছে আর একটু হেয়ারটা কাট করছে। তো যাই হোক, এখানে নিয়ে এসেছি বলতে টুকটাক কিছু, এই যে টিপ পাতা, গার্ডার, যে লিকুইড সিঁদুর, সাবান, আর কি রে, শ্যাম্পু, একটা বিউটি ব্লেন্ডার, আর এই যে ক্লিপ কয়েকটা। এই যে টুকটাক কিছু জিনিস নিয়ে এসেছি, সব গোছগাছ করবো এখন। তো তার আগে চলো, একটা পার্সেলও এসছে, তোমাদের দাদাভাইয়ের জন্য একটা অর্ডার করেছিলাম। কি এসছে চলো দেখাই দেবো, দেখি। আজকে চলে আসবো সত্যিই ভাবিনি, আমি আজ বিকেলের দিকে আসবো হয়তো। একটা শার্ট অর্ডার করেছিলাম, ঠিকঠাক দিয়েছি। ওয়াও, দেখো মানে কাপড়টা সুন্দর, সব কিন্তু হবে তোমাকে। এই যে একটা শার্ট অর্ডার করেছিলাম, এই শার্টটা দেখো আমাকে ফ্লিপকার্ট। এই যে দেখো পুরো ঠিকঠাক ফিটিংস এসছে। তো তোমার ভালো লাগছে? হ্যাঁ, আরে আগে তো বলো, মানে কমফোর্টেবল লাগছে তো, ভালো লাগছে তো? ঠিক আছে, ওকে ফটো তুলে ওকে দেখাতে হবে ওকে কেমন লাগছে, তারপরে ও বলবে ভালো কি খারাপ। তো যাই হোক চলো, ওর একটা ফটো তুলি। আমার বরের কিন্তু টি শার্টটা খুবই পছন্দ হয়েছে। তো এদিকে দেখো আমরা কিন্তু খেতে বসছি সবাই মিলে, ওইদিকে টিভি চলছে, এরা কিন্তু টিভি দেখতে ব্যস্ত, কেননা ক্রিকেট খেলা চলছে তো। আর এরা একদম ক্রিকেট পাগল মানুষ, বুঝতেই পারছো। তো এদিকে আমি কিন্তু মানে খেতে ব্যস্ত, কেননা মায়ের হাতে রান্না, তো বুঝতেই পারছো অনেক দিন পরে খাচ্ছি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর তোমরা যারা ভিডিওটা দেখতে দেখতে শেষ পর্যন্ত চলে এসছো, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তো চলো সবাইকে এখন টাটা, দেখা হবে নেক্সট ভিডিও।